শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুরাদ এমপি কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিএম আবু হাসান, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজ আমি তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সামষ্টিক পর্যায়ে উৎপাদনের ভিতরে জাতীয় আয়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব এবং জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলো কিভাবে চিহ্নিত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটি দেশের অর্থনৈতিক সম্পর্কে যদি আমরা ধারণা লাভ করতে চাই তো অবশ্যই জাতীয় আয় আমাদেরকে হিসাব করতে হবে। আর জাতীয় আয় হিসাব ছাড়া কখনো আমরা একটি দেশের অর্থনৈতিক মানদণ্ড হিসাব করতে পারি না। জাতীয় আয়ের উপরে ডিপেন্ড করে বা জাতীয় আয়ের উপরে ভিত্তি করে কিন্তু আমরা একটি দেশের অর্থনৈতিক সম্পর্কে ধারণা লাভ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব জাতীয় আয় পরিমাপের গুরুত্ব সম্পর্কে। আমরা জাতীয় আয় গুরুত্ব সম্পর্কে 10টা পয়েন্ট লিখছি এখানে। 1 নম্বরে আছে কি, জাতীয় উৎপাদন কার্যক্রম উন্নয়নের গতিধারা, বিভিন্ন খাতের অবদান, জাতীয় আয় বন্টন, তথ্যের উৎস, জীবনযাত্রার মান, অর্থনৈতিক গতির গাইডলাইন, বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার তুলনা, বাজেট প্রণয়ন, ব্যবসায়ের গতিধারা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এছাড়াও আরও অনেক গুরুত্ব বহন করে থাকি। তা আমরা এখন এই জাতীয় আয় পরিমাপের গুরুত্ব সম্পর্কে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম পয়েন্ট ছিল সার্বিক উৎপাদন কার্যক্রম। জাতীয় আয়ে আমরা বিভিন্ন আর্থিক তথ্য পেয়ে থাকি, যেমন ভোগ, বিনিয়োগ, সঞ্চয়, জীবনযাত্রার মান প্রভৃতি। জাতীয় আয় পরিমাপের মাধ্যমে একটি দেশের সার্বিক অর্থনীতি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। যেমন একটি দেশের মোট আয়, নিট আয়, মোট দেশজ উৎপাদন, নিট দেশজ উৎপাদন, এইগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারি। আর এই ধারণাগুলো থেকেই আমরা মূলত একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করি। তাই সার্বিক উৎপাদন কার্যক্রম বিবেচনার ক্ষেত্রে অবশ্যই জাতীয় আয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের 2 নম্বরে আছে উন্নয়নের গতিধারা। একটি দেশের জাতীয় আয় পরিমাপের মাধ্যমে সেই দেশের অর্থনীতি সম্পর্কে যেহেতু আমরা ধারণা লাভ করতে পারি যে সেই দেশের অর্থনীতিটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী না স্থির অবস্থায় বিরাজমান। আমরা যদি আমাদের অর্থনীতি ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নমুখী হয়, কিংবা আমাদের অর্থনীতি যদি স্থির অবস্থায় থাকে, পরবর্তী করণীয় সম্পর্কে কিংবা কি কি সমস্যা আমাদের হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সেই সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তীতে আমরা সঠিক সিদ্ধান্ত বা সঠিক ধারণা লাভ করতে পারি। যেভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব সেই পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। এজন্য আমাদের জাতীয় আয়ের পরিমাপ একান্ত আবশ্যক। 3 নম্বরে হলো বিভিন্ন খাতের অবদান। জাতীয় আয় পরিমাপের মাধ্যমে আমরা কোন খাতে কতটুকু অবদান রাখছে অর্থনীতির ক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারি বা জানতে পারি। যেমন শিল্প খাতে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কতটুকু অবদান, শিল্প খাতে, কৃষি খাতে, চিকিৎসা খাতে, এবং কোন খাত থেকে আরও বেশি অর্থনীতিকে সমৃদ্ধ করা যায় সেদিকে আমরা নজরদারি করতে পারি। এবং বিভিন্ন
দিক দিয়ে পর্যালোচনা করার পরিপ্রেক্ষিতে আমরা যদি কোনো খাতে বেশি বিনিয়োগ করতে পারবো সেটাও আমরা চিহ্নিত করতে পারি। যে খাতে আমরা লাভজনক মনে করতে পারি সেই খাতে আমরা বেশি বিনিয়োগ করব এবং জাতীয় আয় পরিমাপের মাধ্যমে এটা আমরা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারি যে কোন খাতে বিনিয়োগ করা আমাদের জন্য অধিক যুক্তিযুক্ত। 4 নম্বরে আছে জাতীয় আয় বন্টন। জাতীয় আয় পরিমাপের মাধ্যমে আমরা জাতীয় আয় বন্টন সম্পর্কে ধারণা লাভ করতে পারি যে কোন খাতে কতটুকু ঘুষ বা মুনাফা, মজুরি, সুদ, মুনাফা ও খাজনা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। যদি মুনাফা মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যায় তাহলে ধনী ও দরিদ্রর ব্যবধান বেড়ে যায়, ফলে একটি দেশের জনসংখ্যার ভিতরে ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়। এতে করে একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বাধাগ্রস্ত হবে। আমরা এরপর আসি তথ্যের উৎস। জাতীয় আয় পরিমাপের মাধ্যমে আমরা বিভিন্ন স্থান থেকে বা বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়ে থাকি, যেমন ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, উৎপাদন সম্পর্কে আমরা এই জাতীয় আয় পরিমাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি। আর এর পরিপ্রেক্ষিতে আমরা এইসব তথ্যর যেসব সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলোকে আমরা অবশ্যই সঠিকভাবে সমাধান করার ব্যবস্থা করতে পারব। এছাড়া বিভিন্ন গবেষণার ক্ষেত্রেও এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য জাতীয় আয় পরিমাপ করতে একটি দেশের জন্য অবশ্যই প্রয়োজন। জাতীয় আয় পরিমাপের মাধ্যমে একটি দেশের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানা যায়। যদি মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় তাহলে অর্থনীতি উন্নতি হবে। মানুষের ভোগ, ব্যয়, সঞ্চয় যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে মানুষের জীবনযাত্রার মান বাড়ছে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমাদের জাতীয় আয় পরিমাপ করা একান্ত আবশ্যক। আর মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে আমরা সঠিক তথ্যই এই জাতীয় আয় পরিমাপের মাধ্যমেই পেয়ে থাকি। অর্থনীতির নীতির গাইডলাইন, অর্থাৎ একটি দেশের অর্থনীতিকে চালিকা শক্তি হিসেবে পরিচালিত করার জন্য এই জাতীয় আয় পরিমাপ করা একান্ত প্রয়োজন। কারণ জাতীয় আয় পরিমাপের মাধ্যমেই একটি দেশের ভোগ, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, উৎপাদন এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তাই অর্থনীতির গাইডলাইন হিসেবে জাতীয় আয় পরিমাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন দেশে অর্থনৈতিক অবস্থার সাথে তুলনা। আমরা জানি যে দেশের অর্থনৈতিক অবস্থা যত ভালো সেই দেশে মানুষের জীবনযাত্রার মানও তত বেশি ভালো। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায় অর্থনৈতিক অবস্থার উপরে। একটি দেশের অর্থনৈতিক অবস্থা পূর্ব শর্তই হল মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। কিন্তু এই তথ্য আমরা মানুষের জীবনযাত্রার মান কিভাবে বৃদ্ধি পাবে সেটা কিভাবে জানতে পারবো? যদি আমরা জাতীয় আয় পরিমাপ করে থাকি, সেই দেশের জাতীয় আয় পরিমাপ করলেই আমরা বুঝতে পারবো যে সেই দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন কিংবা অর্থনৈতিক অবস্থা কেমন। বিভিন্ন দেশের সাথে তুলনা করার জন্য জাতীয় আয় পরিমাপ করা হয়। একটি দেশের জাতীয় আয় পরিমাপ করার ফলেই যদি যে দেশের জাতীয় আয় বেশি সেই দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো। তাই বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক অবস্থা তুলনা করতে হলে আমাদের অবশ্যই জাতীয় আয় পরিমাপ করতে হবে। আর জাতীয় আয় পরিমাপ ছাড়া এটা আমরা কখনো বুঝতে পারবো না বা জানতেও পারবো না যে কোন দেশের অর্থনৈতিক অবস্থা কেমন আছে।
তাই জাতীয় আয় তুলনা বিভিন্ন দেশের সাথে তুলনা করার জন্য জাতীয় আয় পরিমাপ করতে হবে। বাজেট প্রণয়ন। একটি দেশের অর্থনীতির উপর ভিত্তি করে সেই দেশের বাজেট প্রণয়ন করা হয় এবং এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে জাতীয় আয় পরিমাপ গুরুত্বপূর্ণ অবদান রাখে। কারণ একটি দেশের অর্থনীতি সম্পর্কে জানার উপায় হলো জাতীয় আয় পরিমাপ। আর বিগত বছরের জাতীয় আয় পরিমাপের মাধ্যমে এবং সেটা বিশ্লেষণ করেই সেই দেশের বাজেট প্রণয়ন করা হয়। আর এর উপর ভিত্তি করেই আগামী বছরের জন্য বাজেট প্রণয়ন করতে সহজ হয়। ব্যবসায়ের গতিধারা। বিভিন্ন বছরের জাতীয় আয় তুলনা করলে ব্যবসায়ের গতিধারা জানা যায়। যেমন উন্নয়নের গতিধারা স্থির, বর্ধনশীল না নিম্নমুখী তা জাতীয় আয় পরিমাপের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আর এটা যদি নিম্নমুখী হয় বা বর্ধনশীল হয় তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি। এই জাতীয় আয় পরিমাপকে এটার বিশ্লেষণ করেই আমরা এগুলো সঠিকভাবে তার সমস্যা সমাধান করতে পারি। জাতীয় আয়ের গুরুত্ব সম্পর্কে অর্থনীতিবিদ বেনহাম বলেছেন, দ্য বেস্ট ওয়ে টু গেট এ জেনারেল পিকচার of the economic life of a country is to study the details estimates of its national income। অর্থাৎ জাতীয় আয়ের বিশদ আলোচনায় হলো একটি দেশের অর্থনীতি জানা একটা গুরুত্বপূর্ণ বা আলোচ্য বিষয় এবং অর্থনীতি সম্পর্কে শ্রেষ্ঠ উপায় হলো জাতীয় আয় পরিমাপ করা। আমাদের 2 নম্বরের শিক্ষণ ছিল জাতীয় আয় পরিমাপের সমস্যা চিহ্নিত করা। আমাদের এই জাতীয় পরিমাপের ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। উন্নত দেশের তুলনায় অনুন্নত দেশে এই সমস্যা বেশি পরিলক্ষিত হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা সঠিকভাবে জাতীয় আয় পরিমাপ করতে পারি না। আমরা মোটামুটি যে সমস্যাগুলো আমাদেরকে জাতীয় আয় পরিমাপ সম্পর্কে জানা যায়, যে সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হয়, সেগুলো মোটামুটি আমি কয়েকটা পয়েন্ট লিখছি। সেগুলো হলো সঠিক তথ্যের অভাব, মূল্যের ওঠানামা, দ্বৈত গণনার সমস্যা, অবিকৃত পণ্য হস্তান্তর পাওনা, বিনিময় প্রথা, পরোক্ষ কর, বাজার মূল্যের অভাব, অবৈধ কার্যকলাপ এবং মূলধনের অবচয়। আমরা মূলত এছাড়াও আরও অনেক সমস্যা সম্মুখীন হতে হয়। তাই জাতীয় আয় পরিমাপের এই সমস্যাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের সঠিক পথ অবলম্বন করেই জাতীয় আয় পরিমাপ করতে হবে। আমি প্রথমে লিখছি সঠিক তথ্যের অভাব। সঠিক তথ্যের অভাবেই জাতীয় আয় সঠিকভাবে পরিমাপ করা যায় না। অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, তারা তাদের উৎপাদনের সঠিক হিসাব প্রদান করে না। আবার অনেক ব্যবসায়ী আছে, তারা তাদের আয়ের সঠিক হিসাব প্রদান করে না। এই সঠিক তথ্য প্রদান না করার পরিপ্রেক্ষিতে আমরা সঠিকভাবে জাতীয় আয় পরিমাপ করতে পারি না। 2 নম্বরে আছে মূল্যের ওঠানামা। কোনো পণ্য বা সেবার যখন মূল্যের ওঠানামা করে তখন আমরা এই তথ্য দিয়ে সঠিকভাবে আমরা জাতীয় আয় পরিমাপ করতে পারি না। বিভিন্ন কারণে দ্রব্যমূল্য প্রায় ওঠানামা করে, এর ফলে আমরা সঠিকভাবে জাতীয় আয় পরিমাপ করতে পারি না। যেমন
মুদ্রাস্ফীতির সময় পণ্যের মূল্য বেড়ে যায়। আর এই সময় যদি আমরা জাতীয় আয় পরিমাপ করি তাহলে জাতীয় আয় থেকে প্রকৃত জাতীয় আয় বেড়ে যায়। যেমন আমরা বলতে পারি যে আমাদের দেশে উৎপাদিত আলু বিভিন্ন সময় বিভিন্ন দাম পরিলক্ষিত হয়। আমরা কোন দামটা ধরে জাতীয় আয় পরিমাপ করব তা একটা সমস্যা। আর এই সমস্যার কারণেই আমরা জাতীয় আয় সঠিকভাবে পরিমাপ করতে পারি না। দ্বৈত গণনার সমস্যা। আমরা জাতীয় আয় পরিমাপ করার সময় অনেক সময় একটি পণ্যের দাম একাধিকবার অন্তর্ভুক্ত হয়ে থাকে। যেমন তুলা থেকে সুতা এবং সুতা থেকে কাপড় তৈরি হয়। এক্ষেত্রে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে যদি সুতার মূল্য এবং কাপড়ের মূল্য ধরা হয় তাহলে জাতীয় আয় পরিমাপ সঠিকভাবে হয় না। অবিকৃত পণ্য। সাধারণত এক বছরে অর্থাৎ নির্দিষ্ট সময় এক বছরে আমাদের জাতীয় আয় পরিমাপ করা হয়। এই এক বছরে যে সকল পণ্য উৎপাদিত হয় সব পণ্য বিক্রি নাও হতে পারে। বছর শেষে অনেক পণ্যই অবিকৃত থেকে যায়। এর ফলে জাতীয় আয় পরিমাপের জটিলতা দেখা দেয়। হস্তান্তর পাওনা। কোনো কাজের বিনিময় ছাড়া যে মূল্য প্রদান যে অর্থ প্রদান করা হয় সেটাকে হস্তান্তর পাওনা বলে। যেমন ভিক্ষা, দান, ভর্তুকি ইত্যাদি। এগুলো যেহেতু আমাদের উৎপাদনের সাথে গণনা করা হয় না, সেজন্য জাতীয় আয় হিসাব করার ক্ষেত্রেও এগুলো অন্তর্ভুক্ত করা হয় না। তাই এই জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে এই হস্তান্তর পাওনার সমস্যাটা পরিলক্ষিত হয়। বিনিময় প্রথা। আমাদের গ্রাম অঞ্চলে অনেক বিনিময় প্রথা প্রচলিত আছে। যেমন কাজের বিনিময়ে ধান, গম, সরিষা এগুলো দেওয়া হয়। এগুলোর আর্থিক মূল্য নির্ধারণ করা হয় না। আমরা সরকারি খাতেও দেখছি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতেও অনেক ক্ষেত্রে তাদেরকে খাদ্য দেওয়া হয়। এটার নির্ধারিত মূল্য ধরা হয় না বলে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পরোক্ষ কর। পরোক্ষ কর আরোপ করা হলে একটি পণ্যের বিক্রয় মূল্য বেড়ে যায়। এই বর্ধিত বিক্রয় মূল্যে জাতীয় আয় পরিমাপ করলে সঠিক ধারণা পাওয়া যায় না। তাই পরোক্ষ কর বাদ দিয়ে জাতীয় আয় পরিমাপ করতে হয়। আর জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে পরোক্ষ কর ঝামেলাপূর্ণ, কারণ পরোক্ষ করটাকে যেহেতু বাদ দিয়ে আমরা অন্তর্ভুক্ত না করেই আমরা জাতীয় আয় পরিমাপ করতে হচ্ছে, এজন্যই এর মূল্যটাও অসামঞ্জস্যপূর্ণ থেকে যায়। বাজার মূল্যের অভাব। অনেক পণ্য ও সেবা বাজার মূল্যে প্রকাশিত হয় না বলেই এটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা হয় না। যেমন গৃহকর্তৃক সেবা, নিজের সন্তানকে পড়ানো, ডাক্তার কর্তৃক পরিবারের সেবা, এ সমস্ত বাজার মূল্য না থাকার কারণে জাতীয় আয় পরিমাপ করতে সমস্যা হয়। অবৈধ কার্যকলাপ। আমরা অবৈধ কার্যকলাপ বলতে বুঝি যেটা আমাদের সমাজে বৈধ নয়, আইনের চোখে বৈধ নয়, এগুলোকে আমরা মূলত অবৈধ বলে থাকি। অবৈধ কার্যকলাপের ভিতরে আমাদের যেমন আছে মদ, ঘুষ, চোরাচালান বা চোরা কারবারি, এগুলোই। অবৈধ কার্যকলাপের ফলেও অনেক অর্থ উপার্জন হয়। আর
এগুলো জাতীয় আয়ে অন্তর্ভুক্ত করা হয় না। এগুলো যেহেতু জাতীয় আয় অন্তর্ভুক্ত করা হয় না, সেহেতু এই জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে এর সমস্যা দেখা দেয়। মূলধনের অবচয় উৎপাদন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপচয় হয়ে থাকে, যেমন যন্ত্রপাতির ক্ষয়ক্ষতিজনিত কারণে মূলধনের অপচয় হয়ে থাকে। এই ধরনের অপচয় মূলধনের থেকে কমতি হয়, কিন্তু জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে এটা অন্তর্ভুক্ত করা হয় না। ফলে জাতীয় আয় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমাদের মূলধনের অপচয় যেহেতু অন্তর্ভুক্ত করা হয় না, এ কারণে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। প্রিয় ছাত্ররা, জাতীয় আয় পরিমাপের গুরুত্ব ও জাতীয় আয় পরিমাপের সমস্যা আজ তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এগুলো অবশ্যই বাসায় একটু চর্চা করবে এবং সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।